ঘড়ির কাঁটার টাইমটা কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আমরাই কিন্তু ঘড়ির কাঁটার টাইমটার জন্য অপেক্ষা করে বসে থাকি। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে সোহানা বাবাকে সকালকার নাস্তা হিসেবে দিয়ে দিলাম লেসু, বাঙ্গি আর কোয়েল পাখির ডিম। তাই সে খাওয়া দাওয়া করার পরে চলে গেছে, খায় নাই, সে একটা কোয়েল পাখির ডিম খেয়ে চলে গেছে, আর বাকিটা অমনি ছিল। আর এই যে এখানে বাজার শেষ হয়ে গেছে। ভিডিও শুরুতে যে বলছিলাম, ঘড়ির কাঁটার টাইম কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না। আমরাই কিন্তু ঘড়ির কাঁটার টাইমের জন্য অপেক্ষা করি। কারণ এখন একটু আর্থিক অবস্থার ভিতরে আমি আছি, কারণ আমার শাশুড়ি মা আসছে বাইরে থেকে, তাই হাতে টাকা পয়সার সমস্যা, কারণ তাকে ডক্টরের কাছে একটু দৌড়াদৌড়ি করা হচ্ছে। তাই বাজারেও সবগুলো একসাথে শেষ হয়ে গেছে। মানুষজন বেশি থাকলে কিন্তু সব কিছুই বেশি বেশি লাগে, মানে হাতে একদম টাকাও ছিল না। তারপরে কিন্তু সময়ও পাচ্ছি না, কারণ সময় আমি কিন্তু যখনই সুযোগ পাই তখনই বাজার করে নিয়ে আসি। তো এখন শাশুড়ি মাকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করতেছি একটু সময়ের অভাবে, মানে সবগুলো বাজারই শেষ হয়ে গিয়েছে, একসাথে বাজারগুলো আনা হয়েছে। তাই কি কি বাজার আনলাম সেগুলো সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, কারণ আমার তো রান্না করতে হবে। রান্না করে তারপরে কিন্তু আমার বিকাল আমার ভাইয়াকে নিয়ে, আমার ছোটো ভাইকে নিয়ে আবার হসপিটালে যেতে হবে। তা আমরা সময়ের জন্য অপেক্ষা করি, সময় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে না। খুব তাড়াহুড়ার মাঝে কাজগুলো করে নিচ্ছিলাম, মানে বাজার থেকে বাজারগুলো করে নিয়ে আসছিলাম। কারণ আপনারা তো দেখতে পেয়েছেন বেশ কিছু ভিডিওতে আমার শাশুড়ি মাকে নিয়ে হসপিটালে গিয়েছি, আবার এক জায়গায় হসপিটালে ভর্তিও থাকা লাগছিল। মানে সব কিছু মিলে খুব ঝামেলার ভিতরে আমার সময়টা পার করতেছি। জানি না এই ঝামেলাগুলো কয়দিনে শেষ হবে, কতদিনে শেষ করতে পারবো। তো এখানে পেঁয়াজ নিয়ে আসছি, মাছ নিয়ে আসছি 2 প্রকারের, কারণ বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছ আনছি, ওর বাবার জন্য রুই মাছ আনছি, আর সাথে আনছি একটা মুরগি। কারণ যেমন আমার আর্থিক অবস্থা সেই অনুযায়ী আমি বাজার করেছি, টুকটাক করে সবই করেছি। তা বাজার করতে যেয়ে আরেকটা ভুল করছি কি, এখানে আমি তেল কিনছিলাম, তেলটা আমার একদমই শেষ হয়ে গেছিলো। এখন যে আমি রান্না করব সেই তেলটা আমার ঘরে ছিল না। তা তেল কিনে আমি দোকানে রেখেই আসছি, কারণ তাড়াহুড়ার ভিতরে যা করলে যা হয়, তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না। আস্তে ধীরে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু ভালো হয়। তাড়াহুড়ার কাজ করতে গেলে তো সেই কাজগুলো অবশ্যই ভুল হবে। তখন ভাবতেছি আবার যাব এত দূর যে সে রান্না করে, পরে কিন্তু ডক্টরের কাছে যেতে আমার দেরি হয়ে যাবে। তাই ভাবলাম আমি সরিষার তেলটাতে তরকারি রান্না করে নেই আজকে। কিছু করার নাই, সরষের তেলের তরকারি অতটা মজা লাগে না আসলে, মুখে রুচির জন্য সয়াবিন তেলটাই ভালো। কিন্তু সরিষার তেলের তরকারি খাওয়াইতে কিন্তু বেশি ভালো লাগে, উপকার। ডক্টররা বলে সরিষার তেলের তরকারি খেতে, ওটা খেলে শরীরের জন্য খুবই একটা উপকারে আসে, রোগ বিরুদ্ধে ভালো থাকা যায়। আমরা তো বুঝি না, আমরা মুখে রুচির জন্য ওই সয়াবিন তেলটাই খেয়ে থাকি। তো এই কারণে আবার দোকানে যেতে হবে দেখে আমি আর গেছি না। পরে রাত্রিবেলা আমার ভাইকে যখন ডক্টর দেখায় নিয়ে আসছি, রাত্রিবেলা যেয়ে পরে তেলটা নিয়ে আসছি। কারণ তেল না হলে তো তার বাদের দিন সকালে রান্না করতে পারবো না, তেল ছাড়া তো আমাদের একদম চলবেই না। তো এখানে আমি চিকেনটা বসিয়ে দিলাম। আজকে রান্নাবান্না বেশি কিছু শেয়ার করব না, কারণ অনেক ব্যস্ততার মাঝে আমার সময়গুলো পার করতেছি। আমি নিজেও অসুস্থ, আমার সময়ের অভাবে আমি নিজেকেও ডক্টর দেখাতে পারতেছি না, কারণ আমার ডক্টরে বলছে 4-5 মাস পর পর যায় একটা করে চেক আপ করে আসতে, কাদের কাছে রেখে যাব, সেই অনুযায়ী আমার আর যাওয়া হয় নাই। 11 মাস রানিং চলতেছে, ডক্টরের কাছে যেতে পারি নাই। তাই ভাবতেছি একটু আমার এই ঝামেলার ভিতরে সবাইকে নিয়ে দৌড়াদৌড়ি করলে পরে আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে কে নিয়ে দৌড়াদৌড়ি করবে, সোহান বাবা তো একদমই সময় পাবে না। তাই ভাবতেছি আমিও এর ফাঁকে একদিন যে আমি আমার ডক্টরটা দেখে আসবো, মানে আমার চেক আপটা করে আসবো। দেখুন কবে ডক্টরের কাছে যাবো আমার নিজেকে নিয়ে, সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয়জনরা আপনারা। তা আপনাদের সাথে শেয়ার না করলে তার হবেই না। তা আমি কিন্তু এই ফাঁকে যাব, মানে শাশুড়ি মাকে আরেকদিন ডক্টর দেখাবো, সাথে আমার ভাইয়ের বউকে, আমার ভাইকেও আরেকদিন ডক্টর দেখায়, এর মাঝে আমিও চলে যাব। তা রাতের বেলা খুব ইচ্ছা করছিল একটু আইসক্রিম খেতে, তাই সেটা সবাই মিলে খেয়ে নিয়েছি, কারণ এটা ফ্রিজ ছিল, ফ্রিজ থেকে নামিয়ে নর্মালে রাখছিলাম, এখানে পানি ছেড়ে দিয়েছে। ব্যস্ততার মাঝে কোনো কিছু আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে পারছি না, আর ভিডিওগুলো শেয়ার করছি একদমই ছোটো ছোটো ভিডিও, কারণ এখানে টিকে থাকতে হলে তো আপনাদের সাথে আর থাকতেই হবে। এই কারণেই কিন্তু মানে ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি।
তো এখানে তার বাদের দিনকে সকালকার নাস্তা হিসেবে বানিয়ে নিচ্ছি চিতই পিঠা, কারণ মানুষজন বেশি বাসায় রান্নাবান্নাও করতে হয়, আর 2-3টা পদ রান্না করলে কিন্তু কাটাকাটি ঝামেলা একটু সব কিছুই কিন্তু বেশি হয়ে যায়। আসলে আমি আমার দিক থেকে বুঝতে পারতেছি একটা যৌথ ফ্যামিলি সবাই যখন একসাথে থাকে তাদের কতটা মানে কাজকর্ম করতে হয়, তারাই কিন্তু জানে। যারা সব কিছুর চাপে পড়ে, যে চাপে পড়ে তারা কিন্তু সেই চাপের মর্মটাই বুঝে। তো এখানে নাস্তাটা বানিয়ে নিয়েছি, সোহানের বাবা দোকানে চলে যাবে, তাই তাকে আমি নাস্তাটা দিয়ে দিলাম। এই যে কালকে আমি চিকেনটা রান্না করছিলাম, সেই চিকেনের তরকারিটা রয়ে গেছিলো। আর কী কী রান্না করছিলাম সেগুলো আপনাদের মাঝে একদমই শেয়ার করতে পারিনি। তো এই যে সোহানের বাবাকে খাবারটা দিয়ে দিলাম। আর বকবক করতে অনেক কথা বলে ফেললাম, আমার কথায় বলতে দিলাম। আমার প্রিয় মানুষরা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই পিচ্ছিটা মানে ওর বাবার কাছ থেকে যে 400 টাকা নিয়ে নিয়েছে, টাকাটা ব্যাংকে ফেলাবে। আর এই পর্যায়ে আমার প্রিয় মানুষদের কাছে একটা কথা বলতে তো ভুলেই গেছি, যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য করে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, যারা এখন একটা লাইক দেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু আমার ভিডিওটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। আর নতুন যারা আমার ভিডিওতে ভিজিট করতেছেন অবশ্যই আপনারা আমার ভিডিও 3টা ভিডিও দেখবেন, তারপরে কিন্তু আপনাদের পরিবার আমি চলে যাব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো সবসময়। সবাই যদি সবার পাশে থাকি তাই কিন্তু ভালো কিছু করার জন্য আমাদের পক্ষে সম্ভব হবে, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। তাই যে আপনাদের সাথে এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।